ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এর মেধা ছিল অদ্ভুত। ফতোয়ার ব্যাপারে তার সতর্কতা ছিল তুলনাহীন। একবার ইমাম সাহেবের মজলিসে এক ব্যক্তি এসে আরজ করল, এক ব্যক্তি বলছে যে কোনো কাফের জাহান্নামে যাবে না, এই ব্যক্তির ব্যাপারে শরীয়তের হুকুম কি হবে? ইমাম সাহেব তার ছাত্রদেরকে বললেন, তোমরা এই লোকটির কথার জবাব দাও। ছাত্ররা আরজ করল, লোকটি কাফের, কারণ সে নসকে অস্বীকার করছে, অর্থাৎ পবিত্র কোরআনের সেই সব আয়াতকে অস্বীকার করছে যার অর্থ প্রকাশমান। ইমাম সাহেব বললেন, তাবিল করো, অর্থাৎ কোনো ওজোর করে লোকটিকে কুফরি থেকে বাঁচাও। ছাত্ররা আরজ করল, এখানে তাবিল করার সুযোগ নাই, তাবিল অসম্ভব। তিনি বললেন, তাবিল আছে, আর তা হলো এই যে জাহান্নামে যাওয়ার সময় কেউ কাফের থাকবে না, মুমিন হয়ে পড়বে, কারণ তখন দোজক দেখতে পাবে, অস্বীকার করার কোনো উপায় থাকবে না। আর তখন দোজকিরা সবাই শরীয়ী অর্থে কাফের থাকলেও আবিধানিক অর্থে মুমিন হয়ে যাবে, আর সেই মুমিন অবস্থায় দোজখে যাবে, কাফের অবস্থায় নয়। তাই লোকটিকে কাফের ফতোয়া দেয়া যায় না। সুতরাং ইমাম সাহেবের মেধা এবং সতর্কতা কোথায় গিয়ে পৌঁছেছে, কেউ কি তার পরিসীমা খুঁজে পাবে?